Go. Go. হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পদার্থবিজ্ঞান বইয়ের 18 পৃষ্ঠা অর্থাৎ উপসর্গ, যা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে দুটি এমসিকিউ সর্বোচ্চ কমন পড়ে, তা আজকে ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো আপনাদের। দেখুন কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই কিলো, মেগা, গিগা, টেরা, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফ্যামটো বের করি। তো শুরু করা যাক। আমরা প্রথমে কিলো বের করব বা ফেমটো বের করব। দেখেন, প্রথমে আমরা ওয়ানে চাপ দিব, তারপরে শিফটে, তারপরে এজ এফ আছে, এফ মানে ফ্যামটো। এজ এফ কোথায় আছে দেখবেন, এজ এ, আবার অনে চাপ দিব, আমরা সমানে চাপ দিব এজ এ। 10 মাইনাস ইনভার্স অর্থাৎ ইনভার্স 15, এজ এ, দেখেছেন মিলেছে। পিকো, পিকোর ক্ষেত্রে আমরা সেম কাজ করব, ওয়ান শিফট, এই যে পিকো কোথায় লেখা আছে, এই যে 10 ইনভার্স মাইনাস 12 অর্থাৎ 10 ইনভার্স 12, এই যে মিলছে। আবার আমরা ন্যানো, অন শিফট ন্যানো, এন কোথায় আছে আমরা দেখবো, এই যে ন্যানো, ইকুয়াল টু দিব, এই যে দেখেন মিলে গেছে। 10 ইনভার্স 9, ক্লিয়ার। আমরা এখন মাইকো দেখাবো। আমরা ওয়ানে চিপ দিব, শিফটে মাইকো, এম এর সংকেত কোথায়, ছোটটা কিন্তু, মাইকো কিন্তু দুটো আছে, মানে এম কিন্তু দুটো আছে, একটা হচ্ছে মেগা আর একটা হচ্ছে মিলি। আমরা দেখাবো মিলি, অন, প্রথম থেকে দেখাচ্ছি, অন শিফট এম, দেখেন মাইকো, অর্থাৎ এটা মিলি, 10 ইনভার্স 30। এখন আমরা দেখাবো আগের মতো সেম কাজ করব, অন শিফট টেরা, টেরার এই সাংকেতিক অর্থ কি টি, আমরা দেখুন মিলে গেছে, 10 ইনভার্স 12, সরি 10 টু দি পাওয়ার 12। আমরা এখন আবার আরেকটা দেখে ভিডিওতে শেষ করব, অন শিফট গিগার সাংকেতিক অর্থ হচ্ছে জি, এ দেখেন মিলে গেছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 1 পর টু দি পাওয়ার 9 হবে প্লাস। আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দেবেন, আরও ভিডিও ছাড়বো নতুন নতুন। আসসালামু আলাইকুম।